হ্যালো এভরিওয়ান, তো আবারও শুরু হচ্ছে কিন্তু জানুয়ারি থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাস, যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে। যারা সেলাই সম্বন্ধে কোনো কিছু জানো না, তোমরাও কিন্তু এই কোর্সটাতে ভর্তি হতে পারো। একদম সায়া থেকে ব্লাউজ, গাউন, ফ্রক, স্কার্ট সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হবে। বিভিন্ন ধরনের প্যান্ট শেখানো হবে, ডিজাইনার, যেমন ধুতি প্যান্ট, স্ট্রেট প্যান্ট, প্লাজো প্যান্ট, অনেক কিছু কিন্তু থাকবে। ব্লাউজও থাকবে 3 রকমের, যেখানে থাকবে বম্বে কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, আর থাকবে মধুবালা ব্লাউজও, যেটা তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। আরো তো অনেক কিছু থাকছে, যেমন বডি মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই আরো থাকছে একটা ধামাকাদার অফার, যেটা এই 2025 বা উইন্টার স্পেশালে থাকছে, যেটা হচ্ছে এই সুন্দর একটা ড্রেস তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। ব্লেজার থাকবে, ইনার সাথে থাকবে এরকম সুন্দর ডিজাইনারটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্যাকেজে। অবশ্যই তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো, এত সুন্দর অফার কিন্তু প্রত্যেকটা কোর্সে পাবে। ফিস থাকবে মাত্র 2000 টাকা। 3 মাসের কোর্সে তোমরা কিন্তু এই সমস্ত কিছু শিখতে পারবে। তো আর দেরি কিসের, নিজের নামটা এন্ট্রি করে নাও। দেখো স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে ফোন করে আরো ডিটেলসে জেনে নাও এবং নিজের নামটা এন্ট্রি করে নাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটু ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। আজকে সারা দিন আমি কি করছি, আজকে অনেক কাজ আছে, আমার সংসারের কাজ আছে, রান্না বান্না, কাপড় ধোয়া। তো এখানে দেখো কাপড় কিছু ধুয়েছি, আর কিছু এখনও রোদে দিচ্ছি, এখনও কিছু বাকি আছে। তো পুরো কাজ করে নিয়ে স্নান করে তারপরে পুজো করব, তারপরে রান্না বান্না করব, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আসলে একটু বাড়ির কাজেও একটু ব্যস্ত হয়ে পড়েছি কিছু কিছু সময়, যেটা হয়, আমরা হাউস ওয়াইফ। তো তো এইগুলো কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হয়। প্রথমে আগে বাড়ির কাজ, তারপরে তো অন্য কিছু বলো। তো চলো এই কাজগুলো করি, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, তো এগুলো আমি মেলে দিচ্ছি। যদিও ডাক্তারে এখন বলেছে কি এত এত কাপড় ধোয়া এসবগুলো না করতে, তো মাঝে মাঝে হাতে ব্যথাটা হয়, তবুও কিছু কিছু সময়ে করতেও হবে, মানে কতই বা ফেলে রাখবো বলো। তো শীতের দিন মানে জামা কাপড়ও বেশি হয়, প্রচুর জামা, ডেলি ডেলি রোজ এত এত কাচা থেকেই যায়। তো যাই হোক, এগুলো ধুয়ে নিয়ে তারপরে স্নান করব। আর আমি ছাদের ওপরেই কাচতে বেশি পছন্দ করি, আমি বাথরুমের মধ্যে একদমই ভালো লাগে না আমার কাজ, মানে কাপড় কিছু এই কাচা বলো, এই ধোয়ার কথা বলছি। তো আমার বাথরুমের মধ্যে একদমই ভালো লাগে না, তাই আমি ছাদের ওপরে, যেহেতু ছাদের ওপরেও কল আছে, তো ওখানে জলের ব্যবস্থাও আছে, তো কোনো অসুবিধা নেই। তো আমি এখানেই কাপড়টা ধুয়ে নিই। আর এই ছাদের মধ্যে না আমাদের একটা প্রবলেম বেশি হয়, যে ছাদের মধ্যে জল যাওয়ার যে জায়গাটা, সেটা না একদম জল এইভাবে ডাইরেক্ট জল ফেললাম আর চলে গেল, সেটা কিন্তু চায় না। এরকম দেখো ঝাঁটা দিয়ে কীরকমভাবে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি জলগুলোকে, তো একদিক থেকে নিয়ে যায় আর একদিকে চলে যায়, এরকম প্রবলেম হয়। তো যাই হোক, ওইদিকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে আবার রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পড়া করছে আমার ছেলে। আর তো এখানে দেখো স্নানও হয়ে গেছে আমার, আর স্নান তোমাদের মানে ওপর থেকে এসে স্নান করে জাস্ট এবার দেখো চুল টুল আমি এরকমভাবে আঁচড়াই না, মানে সারাদিনে আমি বোধহয় একবারও চুল আঁচড়াই না, আমার একদম ভালো লাগে না সারাদিন এই সাজুগুজু করতে। তো যাই হোক, ওখানে আমি মুখে ক্রিমটা না নিলে কিন্তু থাকতেই পারবো না, মানে শীতের দিন মানে এক বিন্দু থাকতে পারি না। তো চলে এসেছি পুজো করতে। তো এই হচ্ছে আমাদের গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। সমস্ত কাজ তো দেখানো সম্ভব নয়, আর আজকে দায়িত্ব হচ্ছে আমার উপরে রান্না বান্না, কারণ আমার শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, ওরা সবাই একসাথে গিয়েছে, তো কেউ নেই বাড়িতে, মামনিও নেই, তো আমাকে রান্না বান্না করতে হবে। তো সবে এখানে আমি রান্না বসিয়েছি। এগুলো মানে সেদ্ধ করা ছিল, সেগুলো সেদ্ধ করে নিয়েছি। সবজি বানাচ্ছিলাম, তো এখানে আমি সবজি বানাচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে এইছি, ঠিক আছে, আজকে এইগুলোই শেয়ার করছি। তারপরে কাজ করব, জানি না কটা বাজবে, এখন তো প্রায় 10টা বেজে গেছে, এখনো জলখাবার খাওয়া হয়নি। তো চলো, তোমাদেরকে তো ব্লাউজ শিখিয়েছি, আরও কত ডিজাইন আর অনেক কিছু শিখেছি, তো আজকে শেখাবো রান্না করা। তো চলো, মেয়েরা তো সব কিছুই পারে বলো, তো আমিও মাঝে মাঝে রান্না করি। তো এখানে রান্না হবে আমাদের, দেখো সব রকম সবজি দিয়ে পালং শাক রান্না। কে কে খেয়েছো অবশ্যই জানাবে। এটা কিন্তু আমাদের শীতের সময় মানে এটা ডেলি হয়। আসলে কি বলো তো, তেল মশলা কম দিয়ে একটা সবজি, যেখানে সমস্ত রকম সবজি থাকবে, তো এই দিয়ে একটা শাক রান্না করে দেখো, খুবই ভালো লাগে। আর ওখানে শাকটা বসিয়ে দিয়ে এসেছি আমি এদিকে সবজি বানাতে, মানে মাছ দিয়ে একটা ঝোল হবে, যেটা হচ্ছে আলু, বেগুন, এখানে টমেটো আমি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, সমস্ত কিছু কেটে আমি রেডি করে রাখবো, তারপর রান্না করবো। মানে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি এগুলো করছি। তো যেহেতু মাঝে মাঝে রান্নাটা করা হয়, তো তো একটু টাফ মনে হয় রান্নার কাজটা, মনে হয় কি একটা ব্লাউজ করতে বোধহয় এতটা সময় লাগে না যতটা রান্না করতে, বা একটা বেশি টেনশন লাগে কি কেমন হবে না হবে। তো যাই হোক, মোটামুটি হয়।
তো দেখো এখানে আমি শাকটা তেলে দেওয়ার জন্য অল্প একটু তেল দিয়েছি দেখতেই পাচ্ছ। আর কয়েক কুচি আমি রসুন নিয়েছি, সেটা থ্যাতো করে নিয়েছি, আর একটা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে জাস্ট একটু ভেজে নিয়ে তার উপরে কিন্তু আমি একটু মশলা দেবো, যেমন ধরো জিরে বাটা। জিরে বাটা দিয়ে এখানে ফোড়নে তোমরা যে কোনো পাঁচ ফোড়ন দিতে পারো, তো আমার না পাঁচ ফোড়ন জিনিসটা একদম ভালো লাগে না, সেটা আমি দিলাম না। তো অল্প একটু জিরে বাটা দিয়ে সেদ্ধ করা শাক আর সবজি যেগুলো আছে না সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে করবে, দেখবে খুবই সুন্দর, কিন্তু খুব টেস্টি হয়, আর একদম গা মাখা মাখা হবে। মানে একদমই গা মাখা মাখা, যেমন শাক হয় সেই রকম, শাক ভাজা যেমন হয় সেরকমভাবে। তো এটা করবে কি বলো তো, সবাই খেয়েও নেবে। আর শাকটা শুধুমাত্র আমার যেন না পালং শাকটা মনে হয় একটু কষো কষো ভাব, মানে একটু কীরকম যেন লাগে। তো ওই কারণে আমার সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে আমার লবণ রাখার যে ভাঁড়টা, দেখো কত সুন্দর না, আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি মেলা থেকে এটা কিনেছিলাম। তো ওর মধ্যেই লবণ রাখা হয়। তো দেখো এখানে লবণের জায়গা, সবাই বলে রান্নাঘরে লবণের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর মানে কোনো কিছু যেমন কাঁচের জারে বা কোনো যেমন আমি মাটির এগুলোতে রেখেছি না, সেরকমভাবে রাখা উচিত, মানে প্লাস্টিকের কোনো জিনিসে রাখতে বারণ করে। তো যাই হোক এখানে দেখো মাছটা রান্না হবে, এদিকে শাকটা তো হয়ে গেছে। তো এখানে আমি আলু বেগুন সব তো কেটে রেখেছি, আর এই হচ্ছে মাছ। আর এখানে দেখো টমেটো কুচি এগুলো সমস্ত করে রেখেছি। প্রথমে মাছটা আগে ভেজে নেব, তারপরে করবো। খেতে পারবো না, মানে অনেকটা সময় লাগবে, আর আমার কাছে বুঝতে পারছো রান্না বান্না সেরকম কোনো করা হয় না, একটু সময়ও লাগবে। তো আমি এখানে মাছটা রান্না করে নিই, আর শাকটা তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছটা করার পরে তারপরে দেখি কী করা যায়। আর তারপর পুরো রান্নাবান্না করে তোমাদের একবার দেখাচ্ছি, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, এই আমি রান্নাবান্না সেরকমভাবে করি না, তো করি কিন্তু খুব কম বললেই চলে, মা অনেক করে। তো জানি না কেমন হবে, চেষ্টা করছি ভালো করার। কেমন হয়েছে তোমরা দেখে বলবে, ঠিক আছে? তোমরা তো খেতে পারবে না, দেখে বলবে কেমন হয়েছে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো রান্না করার পরে। তো এখানে দেখো আমি সবজিটাকে এখানে কষিয়ে নিয়েছি, একদম সব রকম যত মশলা, আদা জিরে বাটা পেঁয়াজ লঙ্কা কুচি সমস্ত কিছু, টমেটো সমস্ত কিছু দিয়ে আলু বেগুনটাকে কষিয়ে নিয়েছি আগে সিদ্ধ করে রেখে। দেখা তো নেহি तुम्हें आते नहीं मैं आई हूँ छुपते छुपाते देर कर दी बड़ी जरा देखो तो घड़ी मेरे तो घड़ी बंद है तेरी याद मुझे पसंद है देखो बातें बातें करो जल्दी जल्दी फिर न कहना भी आई अभी जल्दी तेरे घर वाले ना कर दे इनकार सबके तैयार যেহেতু আমি একা থাকতে শিখে গেছি, তাই একাকিত্ব মানে একাকিত্ব যখনই মনে হয় তখন এরকমভাবে গান করি। দেখো রান্না করতে করতেও কিন্তু আমি গান করছি, আর নিজেকে নিজের মধ্যে আনন্দে থাকার চেষ্টা করি সব সময়। তো এইভাবে গান করতে করতে আমি তোমাদের একটু গানও শুনিয়ে দিলাম, আর এই করতে করতে আমার ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আলু বেগুন মাছ দিয়ে সুন্দর একটা ঝোল। কেমন হয়েছে দেখে বলো, তোমরা খেয়ে তো বলতে পারবে না, তবে খুব একটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। খুব ভালো সেটাও বলবো না। তো এইদিকে দেখো ছোট ছোট করে কেঁদুরি বানিয়েছি, সেটাকে ভাজবো পেঁয়াজ দিয়ে। তো সেটাকে আমি আগে কড়াইয়ে রেখে আমি চলে যাচ্ছি ওপরে, যত জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি। এই দেখো কত কিছু ধুয়েছিলাম, তো সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভাঁজ করে রাখতে হবে। তো চলো ওদিকে রান্নাটা করে নিই, তারপর ভাঁজ করবো আবার। চলো বেশ কিছুক্ষণ পরে আবার চলে এলাম, মানে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা একদম পরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি। তারপর ভাবলাম ঘরটা আর একবার মুছে নিই। তো ঘরটা মুছে নিলে কি হয় বলো তো, বেশ ভালো হয় রান্না বান্না করে। তো এদিকে আমি ঘরটা মুছে নিব, তারপরে তখন আবার খাওয়া দাওয়া করে তারপরে বসবো আমার নিজের কাজে। তো তার মধ্যেই তো আমার ক্লাসও স্টার্ট হয়ে যাবে। আর আসলে বাড়িতে কেউ নেই, মামনিরা বললাম কেবল শ্বশুরমশাইকে নিয়ে গিয়েছে ডাক্তার দেখাতে। তো ওই কারণে বাড়িতে একা ছেলে আর আমি, তো দুজন মিলেই যাই হোক এবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে নিজের কাজে বসবো। তো ঘর দুয়ার দেখো একদম চকচকে করে দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো সারাদিনের রুটিন। তোমরা দেখতে চাও, অনেকেও বলো দিদিভাই তোমার রুটিন দেখাবে। তো আজকে আমি দেখালাম এটাই, কি আমরা মেয়েরা চাইলে সব কিছু কিন্তু করতে পারি, সবসময় যে নিজের কাজ নিয়ে থাকি সেটাও কিন্তু নয়। চলো ওদিকে রান্না তো হয়ে গেছে। তো এখানে আমার একজন ভাই আছে যে খাবে, তো ও কিন্তু দুপুরে একদমই ভাত খেতে পারে না, তাই ওর জন্য হচ্ছে রুটি। তো এখন ঘড়িতে বাজে 2:15, আর এবার আমার ওই সব কাজ কমপ্লিট হলো।
যাই হোক এখনও কমপ্লিট হয়নি, ওগুলো আছে। যাই হোক জামা কাপড়গুলো গুছানো বাকি আছে। তো এখন শুরু হবে ওই 3টে থেকে ক্লাসে স্টার্ট হবে। তো এখনও কিন্তু তোমাদের জন্য ভিডিও, তো আজকে আমি এটাই শ্যুট করছি। তো সেলাই করবো। তো এখানে দেখো সেলাইয়ের সমস্ত জিনিস, এখন জানালাটা পর্যন্ত খুলিনি। তো জানালাটা খুলে নিই, অন্ধকার হচ্ছে। এই দেখো এখনো কোনো কিছুই করিনি। তো আজকে যাই হোক আমার ক্লাসে আজকে কামিজ দেখানো হবে, ঠিক আছে। আজকে চুড়িদারটা দেখাবো ওদের। তো এখানে আমার মেশিনে সেরকম কোনো কাজ নেই। তো আজকে আমি ওদেরকে কামিজ কাটিং দেখাবো। তো আমি এখানে সেলাই করবো। এখানে দুটো ব্লাউজ আমি কেটে রেখে, তো এখানে আমি দুটো ব্লাউজ কাটিং করে রেখেছি, বুঝলে। তো এইগুলো না আমার সেলাই করতে হবে। তো এগুলো কাটিং করে রেখেছি, এখানে সেলাই করব। ওটা বিকেলে মানে সন্ধ্যের পর থেকে একটা দায়িত্ব তো কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না, আমার সংসার। তারপরে এবার আমার যে ছাত্রীরা, আমার যে স্টুডেন্টরা, আমার যে ইউটিউবার বন্ধুরা আছে, সবার জন্য আবার এদিকে আমাকে করতে হবে। সেটা হচ্ছে এখন অনলাইন স্টুডেন্টদের ক্লাস, মানে ক্লাস শুরু হবে যেহেতু, সেহেতু সেটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো সময় মতো সেই জিনিসটাকেও আমাকে দেখাতে হবে, কমপ্লিট করতে হবে, তোমাদের সময় মতো ভিডিও দিতে হবে। তো দেখো আমি এদিকে ক্লাস করতে বসে পড়লাম। আজকে এইটুকুই রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে অবশ্যই কালকে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।